আমরা জানাতে চাই কালকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে মিডিয়ার সামনে যে কথাটি রেখেছে তাতে তারা উল্লেখ করেছে যে তারা রাজনৈতিক তাদের অভিসন্ধি রয়েছে, তারা অরাজনৈতিক নয়। এটা কালকে দেবাশিস হালদার নিজে মিডিয়া কনফারেন্সের মাধ্যমে জানিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই এই যে 6-0 হারা তার জন্য কিন্তু তাদেরকে বোধহয় আলিমুদ্দিন স্ট্রিটে শোকজ করা হয়েছিল। তারা একটি বামপন্থী এবং অতি বামপন্থী নকশালপন্থী সংগঠন, এটা আমরা আগে বলছিলাম না। যতদিন না ওরা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করছিল ততদিন আমরা বলছিলাম না। যেহেতু কালকে দেবাশিস হালদার দাদা নিজে স্বীকার করে নিয়েছে তাদের রাজনৈতিক অভিসন্ধি আছে, তারা খালি অদলীয় কথাটার একটাই কারণ হচ্ছে তারা জানে যে তাদের দলের যদি পতাকা নেওয়া হয় তাহলে সেই পতাকা মানুষ ঘেন্নায় প্রত্যাখ্যান করে দেবে। এর পরিপ্রেক্ষিতে আমরা অনেক স্ক্রিনশট আছে যে বয়কট টিএমসি পার্মানেন্টলি, বয়কট টিএমসির এই লোক। তাছাড়াও তারা যে উপনির্বাচনে যাওয়ার চেষ্টা করেছিল তার জন্য আমি একটা স্ক্রিনশট আমি আপনাদের কাছে দিয়ে দেবো। স্ক্রিনশটটাতে লেখা আছে আপকামিং 20 নভেম্বর 6টা ইলেকশনে যদি টিএমসি ইজিলি যেতে যায় তাদেরকে সিরিয়াসলি নেওয়া হবে না। তাই ওই এরিয়াগুলোতে গিয়ে যদি একটু গভর্নমেন্টের ফেলিয়ার নিয়ে প্রচার করা যায় তাহলে এফেক্ট করা যাবে সিস্টেমটাকে। এটা আরজি করের আরডি এবং স্টুডেন্ট বডি যেটা বামপন্থী সংগঠন বর্তমানে রয়েছে জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্ডারে, সেই সংগঠনের একটি মেসেজ, তাদের একজন মুখপাত্রের মেসেজ। আমরা তার নাম নিয়ে তাকে আমরা ব্যতিব্রত করতে চাই না, কিন্তু এদের মনোভাবনা যে কী রয়েছে সেটা ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য। এবং এই অতি বামপন্থীদের যে একটা অভিসন্ধি এটাকে আমরা তীব্র ধিক্কার জানাই। এই জন্য বারবার হয়তো তারা সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, সরকারি ব্যবস্থার উপর আঘাত আনার চেষ্টা করছে, মানুষ মারার চেষ্টা করছে। একটু ভালো করে দেখলে দেখা যাবে যে এই জুনিয়র ডক্টর ফ্রন্টে কারা রয়েছে। জুনিয়র ডক্টর ফ্রন্টে তারাই রয়েছে, ধরুন একজন ডাক্তার তিনি নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অ্যারেস্ট হলেন কিছুদিন আগে, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে। তারপরে একজন ডাক্তার, জুনিয়র ডাক্তার রামপুরহাটে একজন তার সহপাঠিনীকে সুইসাইড করার জন্য ফোর্স করেছেন। একজন জুনিয়র ডাক্তার মলেস্টেশনে অভিযুক্ত। এরকম বহু এফআইআর রয়েছে তাদের এগেনস্টে। সুতরাং এই সংগঠনে যে বামপন্থী অতি বামপন্থা যারা আজকে নিজেদেরকে সবথেকে ভালো বলতে চাইছে তাদের জন্য আমরা বলতে চাই যে তাদের এই প্রচেষ্টা যেন মানুষ না স্বীকার করে। তাদের যে মিছিলগুলো হয় তাতে একমাত্র বামপন্থী এবং অতি বামপন্থী লোকজন ছাড়া আর কেউ যাচ্ছে না। এবং মানুষ, নাগরিক সমাজকে আমরা জানাতে চাই যে তাদের এই প্ররোচনায় পা দেবেন না। তারা একমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করছে। বর্তমানে অভয়ের যে কেসটি সেটার জন্য চার্জ গঠন হয়েছে এবং শিয়ালদা কোর্টে তার ট্রায়াল চলছে। আমরা সবার কাছে অনুরোধ রাখছি যে সেই ট্রায়ালে যেন সবাই পূর্ণ তাদের সহযোগিতা করে এবং এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআইয়ের ইনভেস্টিগেশন চলছে। সুতরাং অভয়ের কেসটি দ্রুত এগোচ্ছে বলেই আমরা মনে করছি। এবং সেই জন্য এই যে অভয়া বিচার পাচ্ছে না এই কথাটা খুবই ভুল। সেইটার ক্ষেত্রে অভয়ের যে বিচারটা যেন আরও দ্রুত হয় তার জন্য আমরা সিবিআইকেও ডেপুটেশন দিয়েছি, আমরা হাইকোর্টেও ডেপুটেশন দিয়েছি জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যেন তারা এই অভয় বিচারটাকে নিয়ে তারা আর রাজনীতি না করে। এই বামপন্থী সংগঠন জুনিয়র ডক্টর ফ্রন্টকে আমরা তীব্র ধিক্কার জানাই এবং কলেজে এই ফ্রন্ট যেন কোনোভাবে আর তাদের প্ররোচনা না করতে পারে, লোককে ব্যতিব্যস্ত না করতে পারে, সেই জন্য আমরা আমাদের পরবর্তীকালে আরও কর্মসূচি নিয়ে এগিয়ে আসবো। ইনভেস্টিগেশন ছাড়াই তার সেটা যে পুরোপুরি কতটা ঠিক কতটা ভুল সেটা কালকে কোর্টে অনেকটা দিয়ে আর পর্দা দিয়ে আটকানো ছিল কাজটা। ভাঙার সময় কাজটা কোনো মতেই ভিতরে ঢুকতে পারে না। সো ইনজুরিটা কীভাবে এসেছে সেটা কোনো পাওয়া যায়নি, কীভাবে এসেছে সেটা বলা যায় না। আদৌ ইনজুরি হয়েছিল নাকি সেটাও একটা কথা। এইভাবেই যেভাবে আমাদের অনৈতিকভাবে সাসপেনশন করা হয়েছিল মিথ্যা অভিযোগ দিয়ে যে আমরা ভাঙচুর করেছি, তার পরিপ্রেক্ষিতে ভিতরে একজন ইনজুরি হয়েছে, সেটা পুরোপুরিভাবে একটা ভুলভাবে প্রমাণিত হয়েছে। এবং বরিষ্ঠ আইনজীবী এবং শ্রীরামপুরের সাংসদ শ্রী কল্যাণ ব্যানার্জি উনিও অনেকটা জিনিস বলে যায় যে আমরা ভিডিও করতে গেছিলাম, সেটা ওরা বলছিল সেটা করতে দেবে না, কিন্তু ওরা তো অনেক সময় লাইভ স্ট্রিমিং চায়, সেটা চেয়ে এসেছে। সেই ক্ষেত্রে ওরা কোনো মিটিং করলে সেটা কোনো ভিডিও হবে না কেন? ওরা যে ভিতরে আন্দোলন নামে স্যারদের ঘেরাও করে বিভিন্ন ঘেরাও কালচার চালু রেখে বিভিন্ন রকম দাবি দেওয়া মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, সেটা কেন চলবে? সেটাও লাইভ স্ট্রিমিং দরকার আছে। সেটা কালকের আইনি পদক্ষেপের মাধ্যমে অনেকটাই প্রমাণ হয়ে যায়। বারংবার বিভিন্ন মিডিয়াতে এবং খবরের দ্বারা আমরা জানতে পারছি যে এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর সুদীপ্ত রায় যা ডিসিশন নিচ্ছেন এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যাই কোনো রকম পদক্ষেপ চলছে বা কোনো রকম অ্যাকশান চলছে, তার সাথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন আমাদের যে সংগঠন জুনিয়র ডাক্তারদের, এই সংগঠনের একটি রাজনৈতিক মেলবন্ধন বা একটি অনৈতিক মেলবন্ধন রয়েছে। এটি সম্পূর্ণভাবে ভুল। আমরা একটি জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন, আমরা জুনিয়র ডাক্তাররা 26শে অক্টোবর
আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন খুলেছিলাম। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল একটি সম্পূর্ণভাবে ইলেক্টেড বডি, যার কি নিজের একটি অথরিটির রাইট আছে এবং তারা তাদের লিগ্যালিটি এবং তাদের নিজেদের ডিসিশন, তাদের মিটিংয়ের ডিসিশন অনুযায়ী তারা প্রত্যেকটি পদক্ষেপ নেন। এই বিষয়ে যে বলা হচ্ছে যে ডক্টর অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে যে ফেরানোর যেই কথাটা মেডিকেল কাউন্সিলে হয়েছিল, ওটা সম্পূর্ণ লিগ্যাল বেসিসে হয়েছে এবং ডক্টর সুদীপ্ত রায় নিজে বলেছেন যে লিগ্যাল নোটিশ তাদের দ্বারা পেয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতেই ডক্টর অভিক দেকে ফেরানো হয়েছে, কারণ তার বিরুদ্ধে কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি, কোনো রকম উপযুক্ত কমপ্লেন পাওয়া যায়নি। এবং আমার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের কাছে একটাই দাবি যে শুধুমাত্র মৌখিক কমপ্লেন বা একটি অজানা ভুলভ্রান্তিক থ্রেট কালচারের নামে কাউকে এরকমভাবে মেলাইন করে বা এরকমভাবে কমপ্লেনের দ্বারা কিন্তু কখনোই একটি ইলেক্টেড, যেরকম ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মতো একটি ইলেক্টেড বডি থেকে কাউকে সরিয়ে রাখা যায় না। আজকে যদি সত্যিকারের কোনো কমপ্লেন বা সত্যিকারের কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে তারা কমপ্লেন করুক, তারা এফআইআর করুক, তারা পদক্ষেপ নিক, আইনি পদক্ষেপ নিক। তারপরে যদি কোনো রকম কিছু না পাওয়া যায়, তাহলে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল নিজের ডিসিশনটা নিজের মতো নিজের শক্তিতেই নেবে। এবং আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আমরা প্রত্যেকটা ডাক্তার আমরা এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওপর পূর্ণ আস্থা প্রথম দিন থেকে রেখেছিলাম, আজও রাখছি, যে কোনো রকম ডিসিশন যেটা তারা নেবে তারা একদম নিজেদের ঠিক এবং ভুল ভেবেই নেবে। তার মানে সমর্থন করছো তোমরা এই যে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস করে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ফেরানো হলো? আমরা এই যে ডিসিশনটা, এটা আমরা জানতে পেরেছি যে সম্পূর্ণভাবে লিগ্যাল একটি ইস্যু এবং প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর সুদীপ্ত রায় লিগ্যাল একটা নোটিশ পাওয়ার পরে তিনি এই স্টেপটা নিয়েছেন। তার সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের কোনো রকম সম্পর্ক নেই। আমাদের তার দেখুন, একটি ইলেক্টেড বডির একটি ইলেক্টেড মেম্বার ফেরত আসবে কি থাকবে তার বিরুদ্ধে বা তার সাথে কোনো মতামত দেওয়ার মতো আমাদের কোনো জায়গা নেই। আমি বারংবার বলছি, আমাদের এটি জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন আর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল একটি সিনিয়রদের তৈরি করা, সিনিয়রদের নিয়ে একটা ইলেক্টেড বডি। তার সাথে কোনো রকমই সমর্থন বা মতামত দেওয়ার মতো আমরা মনে করি না যে আমাদের জায়গা বা এখতিয়ার আছে। আমরা জানতে পারলাম কালকের প্রেস কনফারেন্সের মাধ্যমে যে কালকের 6 তারিখে স্বাস্থ্য ভবন অভিযান হবে মেডিকেল কাউন্সিল থেকে। এটি একটি মারাত্মক রকম বাম, অতি বাম রাজনৈতিক একটি মিছিল এবং আপনারা দেখতে পাবেন যে যারা ওরা বলছে যে নাগরিক কমন ম্যান যারা আছে তারা কতটুকু ওতে পার্টিসিপেট করছে। এবং আপনারা দেখতে পাবেন যে যারা কি আজ এতদিন বিভিন্ন রকম বাম, অতি বামের ঝান্ডাধারী হয়ে রাজ্যে স্বাস্থ্য ও বিভিন্ন ব্যবস্থাতে অরাজকতা ফেলানোর চেষ্টা করেছে, তারাই কালকের গিয়ে ওখানে নানা রকম নারাবাজি ও অরাজকতা তৈরি করার চেষ্টা করবে। আমরা এই যেই ব্যবস্থা এরা বারবার নিচ্ছে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্র এবং রাজ্যের একটি ওভারঅল একটি অরাজকতা নিয়ে আসার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের দ্বারা এর বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাই এবং দেশের এবং রাজ্যের মধ্যে কোনো রকম অরাজকতা কিন্তু আমরা কোনো রকমই সমর্থন করি না।